জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ৩ জন। আহত আরও অনেকেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। বুধবার ১৬ জুলাই বিকেল ৫টার দিকে এনসিপির একটি সভা শেষে ফেরার পথে গাড়িবহরে হামলা হয়। এতে গোপালগঞ্জ শহরে শুরু হয় হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেলেই জারি করা হয় ১৪৪ ধারা, আর রাত ৮টা থেকে কারফিউ ঘোষণা করে প্রশাসন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন, বিকেলে ৩ জনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত নিয়ে আসা হয়। তাদের মধ্যে ২ জনের পরিচয় নিশ্চিত করা গেছে, দীপ্ত সাহা ও রমজান কাজী। অপর একজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি, তবে তার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। সংঘর্ষের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এনসিপির শীর্ষ নেতারা আশ্রয় নেয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। পরে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে তাদের সরিয়ে নেওয়া হয়। বর্তমানে গোপালগঞ্জ শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সরকারি নির্দেশনায় আজ রাত ৮টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। মাহি সাজিদ, খবর 24।